আমরা যাচ্ছি আর মাতপুর যাচ্ছি মনসা মন্দির। তো ভাবলাম যে আপনাদের জন্য আবার একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসি। তো ফাইনালি আমরা রোডেই রয়েছি। তো পুরো ভিডিওটা আপনাদেরকে স্টার্ট করতে পারিনি এই কারণে। তো আমরা ফাইনালি রোডে যাচ্ছিলাম, কেননা অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য আমরা রোডে ছিলাম। তো ভাবলাম যে রোড থেকে আমরা ব্লগটা শ্যুট করি। তো ফাইনালি আমরা মাতপুর যাচ্ছি আর ওখানে গিয়ে কী পুজো হচ্ছে, মনসা পুজো হচ্ছে ফাইনালি। তো ওখানে গিয়ে দেখাবো কত লোক হয়েছে বা সব কিছু আপনাদেরকে দেখাবো। ওখানে পুজো দেবো গিয়ে, যেহেতু আমরা বাইক নিয়ে বেরিয়েছি, বন্ধু আর আমি রয়েছি, আর আমরা দুজনে বেরিয়েছি বাইক নিয়ে। রোডে রয়েছে, আপনাদেরকে যেতে যেতে সব কিছু দেখাবো। তো আপনারা পুরো ব্লগের সঙ্গে থাকুন, আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। পুরো দেখাবো কী হচ্ছে না হয়নি, সব কিছু আপনাদেরকে পুজোর ওখানে গিয়ে দেখাবো। তো অনেক মানুষ যাচ্ছে, তো গাড়ি করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আর রোডে আছি। যেহেতু গাড়িতে যেতে যেতে ব্লগ শ্যুট করলে আপনাদের সাউন্ড বুঝতে পারবেন না, সেই জন্য আমরা সাইডে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি আপনাদের জন্য। তো অনেক লোক যাচ্ছে রোডে, আর সাইডে বাইক নিয়েও যাচ্ছে, অনেকে সাইকেল নিয়ে যাচ্ছে। তো আমরা ফাইনালি অনেক দূর থেকে যাচ্ছি, সেই জন্য আমরা বাইক নিয়ে আসছি। তো আপনারা সঙ্গে থাকুন, আপনারা পুরো ব্লগটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন গাইস, আপনাদেরকে পুরো এক এক করে ভিডিও দেখাতে নিয়ে যাবো, আপনারা দেখতে। তো গাইস আমরা চলে এসেছি, আর রোডে রয়েছি, যেহেতু হাইরোডে ছিলাম আপনাদেরকে দেখিয়েছি। তো রোডে রয়েছি, দেখুন সবাই মন্দির থেকে আসতে যাচ্ছে। তো এখান দিয়ে যাচ্ছে আমরা, যেহেতু ভেতর দিয়ে একটা রাস্তা ছিল, তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি, সবাই আসছে। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইস আপনারা দেখতে পেয়েছেন, আর আমরা মাঠের রাস্তাতে রয়েছি। তো আপনারা দূরে যে লোক দেখতে পাচ্ছেন লাইন ধরে, তো সেখানে পুজো হচ্ছে। তো এত দূর থেকে লাইন, প্রচুর মানুষ রয়েছে। তো আপনাদেরকে সব দেখাবো। এত সাউন্ডের প্রবলেম হচ্ছিল গাড়িতে, তো আপনাদের জন্য কোনো কিছুই আপনাদেরকে বলতে পারছিলাম না। তো যেহেতু আমরা খালের ধারে রাস্তাতে রয়েছে, আমরা এখান থেকে যাচ্ছি, যাওয়ার পরে কিন্তু মন্দিরে ঢুকে আগে পুজো দেব। তো পুজো দেওয়ার পরে কিন্তু ওখান থেকে বেরোবো। তো আপনাদেরকে দূরেরগুলো সব দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পেয়েছেন কত দূর থেকে লোক সব রয়েছে। তো চলুন আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাবো সামনে গিয়ে। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো গাইজ দেখতে পেয়েছেন এখানে কিন্তু গন্ডি কাটা রয়েছে। তো আমরা মেলার ভেতরে যেহেতু চলে এসেছি, তো ফাইনালি গন্ডি কাটা চলছে। তো আপনাদেরকে পুরো দেখাচ্ছে রিভিউ করে। তো এটি গন্ডি কাটা চলছে এখানে। তো ঠাকুরের মানত রয়েছে যাদের, তো তারা গন্ডি কাটছে। তো এরপরে কিন্তু আমরা পুজো দিতে যাব। তো আপনাদেরকে পুরো দেখাবো এক এক করে। তো চলুন গাইজ পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে বহু মানুষ রয়েছে, আর মন্দিরের সামনাসামনি কোনো বাড়ি নেই, যেহেতু এই কদিন মেলা চলছে সেই জন্য সবাই রয়েছে মেলার জন্য। তো সামনাসামনি কোনো বাড়ি নেই। তো আর ওইখানে পুজোর যারা আসবে ভক্তরা, তাদের জন্য কিন্তু আলাদা থাকার জন্য জায়গা রয়েছে সাইডে। তো সেখানে তারা গরমকালের জন্য বা শীতকালের জন্য সেখানে বসবাস করতে পারবেন, এসে কিছু দিনের জন্য থাকতে পারবেন। তো গাইজ আপনারা দেখতে পেয়েছেন এখানে যেহেতু পুজো দিচ্ছে, আর সবাই ডালা নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। তো আরেকটা কথা বলে রাখি গাইজ, আপনারা যারাই মেলাতে আসবেন, তো আপনারা দেখে শুনে আসবেন, কেননা অনেক চুরি চামারি হচ্ছে, অনেকের পয়সা নিয়ে নিচ্ছে পকেট থেকে, অনেকের মোবাইল নিয়ে নিচ্ছে। তো এই ধরনের প্রবলেম হামেশাই হচ্ছে। তো আমরা যে গিয়েছিলাম, তো আমরা তো রয়েছি এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আমরাও অনেক সতর্কভাবে ছিলাম, কেননা আমারই কিছুটা সামনেই কিন্তু একজন ছিল, তাকে কিন্তু ধরেছে, সে পয়সা নিয়ে নিয়েছিল একজনের 150 টাকা। তো তাকেও ধরেছে কিন্তু এখানে। তো আপনারা যদি মেলাতে যান অবশ্যই কিন্তু আপনারা সিকিউরিটি থাকবেন, বা আপনাদের পয়সা বা ফোন
আপনারা ভালো যত্ন সহকারে আপনাদের কাছে রাখবেন, রেখে কিন্তু আপনারা মেলা ভ্রমণ করবেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো পুরো মেলাতে আপনাদেরকে রিভিউ করে দেখাবো এক এক করে। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা ওয়াচ করবেন, তবে আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন। তো আপনাদেরকে আমি দেখাবো। তো আমি মোবাইলটা ঘুরিয়ে নিচ্ছি, তো আমার বন্ধু যেহেতু রয়েছে ওকে দেখাচ্ছি, আমি দাঁড়ানো আস্তে আস্তে দেখাচ্ছি। তো গাইস দেখতে পেয়েছেন এটা বন্ধু, আর ও আর আমি আসছি। তো যেহেতু আমরা পুজো অলরেডি দেব সেই জন্য তো এখান থেকে ডাইরেক্ট আমরা মন্দিরের দিকে যাব। তো যেদিকে ঘোরাচ্ছে দেখতে পেয়েছেন ওইদিকে মন্দির রয়েছে, আর এদিক থেকে যেহেতু গন্ডি কাট ছিল এদিক থেকে রাস্তা রয়েছে, আমরা এখান থেকে যাব ডাইরেক্ট। তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে পুরো নিয়ে গিয়ে দেখাবো। আর এখানে আমরা ডুরি নেব, তো ডুরি আমরা দেখে নিচ্ছি এখান থেকে, ঠাকুরের নামে ডুরি নেব যেহেতু, আপনারা দেখতে থাকুন। আর আমরা লাল আর ব্লু ডুরি নেব, দুরকম ডুরি নেব আমরা। তো আপনারা দেখতে থাকুন। আর এখানে আমরা যেহেতু জিজ্ঞাসা করছি ওটা কত দাম, আমরা দামগুলো ভালো করে যাচাই করে নেব যেহেতু বন্ধু কথা বলছে সেই জন্য। তো আমরা 10টা আর ব্লু 10টা এরকম করে নেব। তো গাইস আমরা ডুরি নিয়ে এবার আমরা কিন্তু মন্দিরের সামনে আমরা চলে এসেছি। তো এবার আমরা মন্দিরে পুজো দেবো যেহেতু, তো মন্দিরের সামনেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো লাইন দেওয়া রয়েছে, বাঁশ দিয়ে আলাদা আলাদা করে লাইন দেওয়া রয়েছে, মহিলাদের জন্য আলাদা আর ছেলেদের জন্য আলাদা। কিন্তু মহিলাদের আর ছেলেদের এতই ভিড়, মহিলা ছেলে সব একসাথে হয়ে যাচ্ছে। যেহেতু আমরা ছেলেদের লাইনেই রয়েছি তো আমরা ধীরে ধীরে আগের দিকে যাব যেহেতু পূজা দেবো। আর এটা আমি পিছন দিকে দেখাচ্ছি কত মানুষ রয়েছে। আর এইটা যে রয়েছে এখানে কিন্তু মানুষরা বসবাস করে, মানে এসে থাকে, যারা ভক্তরা আসে পুজো দিতে তারা কিন্তু এই যে আশ্রমের মতন যে করা রয়েছে এইটার ভেতরেই কিন্তু ওনারা এসে আশ্রয় নেয়, তারপরে পুজো দিয়ে আবার ওনারা বাড়ি চলে যায়। তো যেহেতু আপনাদেরকে পুরো দেখাবো এক এক করে, তো আপনারা পুরো ইনফরমেশানটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা ওয়াচ করবেন, আপনাদেরকে পুরো এক এক করে দেখাবো। যেহেতু আমরা এখান থেকে যেহেতু পুজো দেবো, যেহেতু আমরা এই লাইনে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আমরা ঢুকে গেটের সামনে দাঁড়িয়ে পুজো দেবো। আর মন্দিরের ভেতরে কী রয়েছে আমরা সেটাও দেখাবো আপনাদেরকে। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে কিন্তু কোনো মন্দির নেই বড়, তো জাস্ট আপনাদের গাছের গোড়া রয়েছে, একটা গাছের গোড়ার মধ্যে কিন্তু মা রয়েছে, আমাদের মনসা মাতা মা রয়েছে। তো এখানে কিন্তু আমরা বেলপাতা বা ফুল যে সমস্ত কিছু পূজা দেওয়ার জন্য লাগে আমরা সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেবো। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের পুরো দেখাবো এক এক করে। তো গাইস বন্ধু রেগে গিয়েছে, কেননা অনেক লেট করা হয়ে গিয়েছে পুজো দিতে। কেননা পুজো দিতে গেলে আপনাদেরকে কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হবে, কেটে কিন্তু পুজো দিতে হবে, সেই জন্য অনেকটা লেট হয়ে গিয়েছে। তো সেই জন্য একটু রেগে গিয়েছে। আর আমি টিকিট কেটে নিয়ে চলেছি অলরেডি। তো এবারে কিন্তু আমরা মন্দিরে পুজো দেবো, পুজো দিয়ে এখান থেকে বেরোবো। তো আপনারা পুরো দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমরা কিছুটা আগিয়ে গিয়েছি, আগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে ভেতরে দেখতে পেয়েছেন, আপনাদেরকে ভেতরে সামনে গিয়ে আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। তো পুরো রিভিউ আপনাদেরকে দিয়েছি বা দেখালাম মেলায় কীরকম লোক রয়েছে। আর অনেকেই কিন্তু ঠাকুর মানসিকই করছে। তো মনসা মাতা মা, ছোটো ছোটো মাকে এখানে দিতে এসেছে। তো মন্দিরে অনেকের মানসিক থাকে, মানসিক থাকলে ঠাকুর দেয় অনেকে, তো এখানে দিতে এসেছে। তো সেগুলো দিচ্ছে, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে মন্দিরের সামনে গিয়ে পুরো দেখাবো। আর এখানে যেহেতু বাঁশ দিয়ে ঘেরা রয়েছে আলাদা আলাদা, তো ছোটো ছোটো গলি রয়েছে, সেখান থেকে কিন্তু যেতে হচ্ছে, সেই জন্য একটু সমস্যা হবে। তো আপনারা সেগুলো দেখতে থাকুন, আপনাদেরকে আস্তে আস্তে আমি আগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। আর ফাইনালি আমি কিছুটা স্কিপ করে দিচ্ছি আপনাদেরকে, মন্দিরের সামনে গিয়ে একদম ডাইরেক্ট গেটের সামনে গিয়ে দেখাচ্ছি পুরো ইনফরমেশানটা। আপনারা দেখতে থাকুন কী কী রয়েছে মন্দিরের ভেতরে। তো গাইস দেখতে পেয়েছেন আমি যেহেতু আগিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পেয়েছেন তো ঠাকুর আগলি দিকে রয়েছে। আর এখানে যে বেদি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা মেন ঠাকুর রয়েছে সেই বেদিটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু আমি ভিডিও শ্যুট করছি, তো দাদাদেরকে অনেকক্ষণ বলার পরে কিন্তু আমাকে কিছুক্ষণ সময় দিয়েছে ভিডিও তোলার জন্য। তো কয়েক সেকেন্ডের জন্য সময় দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইটা যে ঠাকুর রয়েছে আমাদের যে মনসা মা রয়েছে, তো এইটাই কিন্তু মেন যে বেদি রয়েছে মায়ের, তো ওটা মেন বেদি। আর এখানে যে সমস্ত ঠাকুর মানসিকই করেছে সেইগুলো রয়েছে। তো গাইস চলুন। তো গাইস
প্রসাদ দিয়ে দিয়েছি অলরেডি, আর আমরা পুজো দিয়ে এখানে ফাঁকা রয়েছে, আর আমরা দুজনে রয়েছে। এবার আমরা এখান থেকে বেরোবো, তো আপনাদেরকে পুরো দেখে দিচ্ছি, পুরো মেলা দেখুন সবাই রয়েছে, আর আমরা এখান থেকেই বাড়ি যাবো। আর এখানে পুরো ভর্তি রয়েছে মেলা। হ্যালো হ্যালো রমেশ দাস এক নম্বর তো গাইস এখান থেকে বেরোবো, আপনাদেরকে বেরিয়ে আমি সব কিছু দেখাবো। তো চলুন গাইস, এখানে আমি স্টপ করলাম, আপনাদের গিয়ে দেখাবো। তো গাইস দেখতে পেয়েছেন আপনারা এখান থেকে কীরকম ভিড় রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো দূর থেকে যেহেতু আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত মানুষ রয়েছে এখানে। তো ভাই দেখুন রেল স্টেশন রয়েছে ওটা, ওই রেল স্টেশন থেকে কিন্তু মানুষ লাইন ধরে আসছে, দেখতে পেয়েছেন কত ভিড় রয়েছে পূজার জন্য, আর কয়েক লক্ষ লক্ষ লোক এসেছে তো শুধুমাত্র পূজা দেওয়ার জন্য। তো আপনাদেরকে পুরো তো গাইস আপনারা পুরো দেখতে পেয়েছেন, আর সমস্ত চারপাশে লোক রয়েছে, আর এই দিক থেকে লোক আসছে। দেখুন এটা রাস্তা রয়েছে, মাঠ দিয়ে রাস্তা রয়েছে, দেখুন 4 সাইড দিয়ে লোক আসছে। তো গাইস চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি পরিমাণে লাইক করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করুন। জয় হিন্দ, ধন্যবাদ।